নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হিমালয়ের দুর্গম পাহাড়ি অরণ্যে এমন কিছু প্রাণী বাস করে যাদের দেখা পাওয়া অত্যন্ত কঠিন। এই রহস্যময় প্রাণীদের মধ্যে অন্যতম হল কস্তুরী মৃগ। এটি পৃথিবীর অন্যতম বিরল ও বিপন্ন হরিণ প্রজাতি। ছোট আকারের হলেও এই প্রাণীর গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এর শরীর থেকে উৎপন্ন সুগন্ধি পদার্থ কস্তুরী বহু শতাব্দী ধরে মানুষের কাছে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। মাস্ক বা কস্তুরীর জন্য এই হরিণ ইতিহাস জুড়ে ব্যাপক শিকার হয়েছে। প্রাচীন চীন, ভারত, তিব্বত এবং মধ্যপ্রাচ্যের সুগন্ধি শিল্পে মাস্কের ব্যবহার ছিল অত্যন্ত জনপ্রিয়। ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতেও এই পদার্থ ব্যবহৃত হয়েছে। ফলে মানুষের লোভের কারণে এই প্রাণীর সংখ্যা দ্রুত কমতে শুরু করে। আজকের দিনে কাশ্মীর মাস্ক হরিণ পৃথিবীর অন্যতম বিপন্ন প্রাণী হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই প্রজাতিকে বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই ভিডিওতে আমরা কস্তুরী হরিণের জীবন, আচরণ, পরিবেশ, খাদ্যাভ্যাস, প্রজনন, শত্রু এবং সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রাণীবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কস্তুরী মৃগ একটি অত্যন্ত আকর্ষণীয় প্রাণী। যদিও এটিকে সাধারণভাবে হরিণ বলা হয়, প্রকৃতপক্ষে এটি অন্যান্য হরিণদের থেকে বেশ ভিন্ন। বৈজ্ঞানিক নাম মোসচাস কুপ্রেয়াস, গণ মোসচাস, পরিবার মোসচিডাই। এই পরিবারে থাকা প্রাণীদের সাধারণত মাস্কটিয়ার বলা হয়। সাধারণ হরিণ যেমন কারভিডাই পরিবারের অন্তর্ভুক্ত, কিন্তু কস্তুরী মৃগ আলাদা একটি পরিবারে পড়ে। এই পার্থক্যের কারণ হলো তাদের শরীরের গঠন ও বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ বলা যায়, এদের শিং নেই, পুরুষদের লম্বা দাঁত থাকে, শরীরে বিশেষ কস্তুরী গ্রন্থি রয়েছে। এই কারণেই অনেক বিজ্ঞানী মনে করেন কস্তুরী হরিণ পৃথিবীর প্রাচীনতম হরিণ জাতীয় প্রাণীদের মধ্যে একটি। শারীরিক গঠন ও বৈশিষ্ট্য। কাশ্মীরি মাস্ক হরিণ আকারে ছোট হলেও এদের শরীরের গঠন অত্যন্ত বিশেষ ধরনের। দেহের আকার সাধারণত একটি পূর্ণবয়স্ক মাস্ক হরিণের দেহের দৈর্ঘ্য 80 থেকে 100 সেন্টিমিটার, কাঁধের উচ্চতা 50 থেকে 60 সেন্টিমিটার, ওজন 7 থেকে 17 কেজি। এই প্রাণী দেখতে অনেকটা ছোট হরিণের মতো হলেও কিছু দিক থেকে একেবারেই আলাদা। শিংয়ের অনুপস্থিতি। সাধারণ হরিণদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শিং, কিন্তু কস্তুরী হরিণের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি নেই। এদের মাথায় কোনো শিং জন্মায় না। এই বৈশিষ্ট্যই তাদের অন্য সব হরিণ থেকে আলাদা করে। লম্বা ক্যানাইন দাঁত। পুরুষ মাস্ক হরিণের মুখের নিচে দুটি লম্বা দাঁত দেখা যায়। এই দাঁতগুলো অনেকটা ছোট ছুরির মতো দেখতে। এই দাঁত ব্যবহার করা হয় প্রতিদ্বন্দ্বী পুরুষের সাথে লড়াই করতে, এলাকা রক্ষা করতে। প্রজনন মৌসুমে এই দাঁত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের রং। কাশ্মীরি মাস্ক হরিণের শরীরের রং সাধারণত গাঢ় বাদামি, ধূসর, কখনো তামাটে রঙের। এই রং এদের পাহাড়ি পরিবেশে লুকিয়ে থাকতে সাহায্য করে। লম্বা পশ্চাৎ পা। কস্তুরী হরিণের পেছনের পা সামনের পায়ের থেকে অনেক লম্বা। এর ফলে তারা দ্রুত লাফ দিতে পারে, পাহাড়ি ঢালে সহজে চলতে পারে, শিকারী প্রাণীর হাত থেকে পালাতে পারে। এই অভিযোজন হিমালয়ের কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসস্থান ও বিস্তৃতি। কস্তুরী হরিণ মূলত হিমালয়ের পার্বত্য অঞ্চলে বাস করে। এদের প্রধান বিস্তৃতি দেখা যায় জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল ও আফগানিস্তানে। এইসব অঞ্চলের উচ্চ পার্বত্য বন
ও ঝোপঝাড় এদের প্রধান আবাসস্থল। উচ্চতার পরিসর, সাধারণত এই হরিণ বাস করে 2500 মিটার থেকে 4500 মিটার উচ্চতায়। এই উচ্চতায় পরিবেশ খুব ঠান্ডা এবং অনেক সময় বরফে ঢাকা থাকে। তবুও কস্তুরী হরিণ এই কঠিন পরিবেশে চমৎকারভাবে মানিয়ে নিয়েছে। প্রিয় পরিবেশ, কস্তুরী হরিণ সাধারণত বাস করে ঘন পাহাড়ি বন, আলপাইন ঝোপঝাড়, পাথুরে ঢাল ও বাঁশঝাড়ের মধ্যে। এরা এমন জায়গা পছন্দ করে যেখানে মানুষের উপস্থিতি কম, ঘন ঝোপঝাড় রয়েছে এবং শিকারীদের থেকে সহজে লুকিয়ে থাকা যায়। একাকী জীবন, কস্তুরী হরিণ সাধারণত একা থাকতে পছন্দ করে। এরা বড় দল গঠন করে না, শুধুমাত্র প্রজনন মৌসুমে পুরুষ ও স্ত্রী হরিণ একত্রিত হয়। কস্তুরী গ্রন্থি, প্রকৃতির অমূল্য সম্পদ। কস্তুরী হরিণের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হলো তাদের কস্তুরী গ্রন্থি। এই গ্রন্থি শুধুমাত্র পুরুষ হরিণের শরীরে থাকে, এটি পেটের নিচে অবস্থিত। এই গ্রন্থি থেকে যে পদার্থ তৈরি হয় তাকে বলা হয় মাস্ক বা কস্তুরী। কস্তুরীর ব্যবহার, কস্তুরী বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে সুগন্ধি তৈরিতে, ঐতিহ্যবাহী ওষুধে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে। প্রাকৃতিক কস্তুরী পৃথিবীর সবচেয়ে বড় দামি প্রাণীজ পণ্যের মধ্যে একটি। একটি পূর্ণবয়স্ক হরিণ থেকে খুব অল্প পরিমাণে কস্তুরী পাওয়া যায়, এই কারণেই এর দাম অত্যন্ত বেশি। শিকার সমস্যা, কস্তুরীর জন্য হাজার হাজার হরিণকে হত্যা করা হয়েছে। শিকারীরা সাধারণত হরিণকে হত্যা করে শুধুমাত্র কস্তুরী গ্রন্থি সংগ্রহ করার জন্য, ফলে এই প্রাণীর সংখ্যা দ্রুত কমে গেছে। খাদ্যাভ্যাস, কস্তুরী হরিণ একটি সম্পূর্ণ তৃণভোজী প্রাণী। তাদের খাদ্যের মধ্যে রয়েছে পাহাড়ি ঘাস, লাইকেন, শ্যাওলা, ঝোপঝাড়ের পাতা, কচি ডাল ও বুনো ভেষজ উদ্ভিদ। শীতকালে যখন তাজা ঘাস পাওয়া যায় না, তখন তারা গাছের নিচের শুকনো পাতা, গাছের ছাল ও শুকনো উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আচরণ ও দৈনন্দিন জীবন, হিমালয়ের দুর্গম পাহাড়ি বনভূমিতে বসবাসকারী কস্তুরী মৃগ অত্যন্ত লাজুক ও সতর্ক স্বভাবের প্রাণী। মানুষের উপস্থিতি টের পেলেই এরা দ্রুত ঝোপঝাড় বা পাথুরে ঢালের আড়ালে লুকিয়ে পড়ে। একাকী জীবনযাপন, কস্তুরী হরিণ সাধারণত একা থাকতে পছন্দ করে। অন্য অনেক হরিণের মতো এরা বড় দল তৈরি করে না, তবে কিছু ক্ষেত্রে দেখা যায় একটি নির্দিষ্ট এলাকায় কয়েকটি হরিণ আলাদা আলাদাভাবে বাস করছে। প্রজনন মৌসুমে সাময়িকভাবে পুরুষ ও স্ত্রী হরিণ একত্রিত হয়। এই একাকী জীবনযাপন তাদের বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ কৌশল। সক্রিয় সময়, কস্তুরী হরিণ মূলত নিশাচর। এরা বেশি সক্রিয় থাকে সন্ধ্যের পরে, গভীর রাতে, ভোরের আগে। দিনের বেলা এরা সাধারণত ঘন ঝোপ বা পাথরের ফাঁকে বিশ্রাম নেয়। চলাফেরা, কস্তুরী হরিণ পাহাড়ি পরিবেশে চলাফেরার জন্য বিশেষভাবে অভিযোজিত। তাদের শক্তিশালী পেছনের পা, তীক্ষ্ণ খুর, অসাধারণ ভারসাম্য ক্ষমতা, এর ফলে তারা সহজেই খাড়া পাহাড়ি ঢালে লাফিয়ে চলতে পারে। এলাকা রক্ষা, পুরুষ কস্তুরী হরিণ সাধারণত একটি নির্দিষ্ট এলাকা দখল করে রাখে। তারা সেই এলাকা চিহ্নিত করে কস্তুরী গ্রন্থির গন্ধ, মূত্র ও মলের সাহায্যে। এই গন্ধের মাধ্যমে অন্য হরিণ বুঝতে পারে যে এলাকা ইতিমধ্যে দখল হয়ে গিয়েছে। প্রজনন ও বাচ্চা লালন, কস্তুরী মৃগ হরিণের প্রজনন প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয়। প্রজনন মৌসুম সাধারণত নভেম্বর ও ডিসেম্বর। এই সময় পুরুষ হরিণ স্ত্রী হরিণের জন্য প্রতিযোগিতা করে। পুরুষদের লড়াই, প্রজনন মৌসুমে পুরুষ হরিণেরা একে অপরের সঙ্গে লড়াই করে। এই লড়াইয়ে তারা ব্যবহার করে তাদের লম্বা ক্যানাইন দাঁত, শরীরের শক্তি। কখনো কখনো এই লড়াই বেশ তীব্র হয়ে ওঠে। গর্ভকাল, স্ত্রী হরিণের গর্ভকাল সাধারণত প্রায় 6 মাস। বাচ্চার জন্ম, বেশিরভাগ ক্ষেত্রে একটি স্ত্রী হরিণ বছরে একটি বাচ্চা জন্ম দেয়, কখনো কখনো দুটি বাচ্চাও হতে পারে। নবজাতক বাচ্চা জন্মের সময় খুবই ছোট ও দুর্বল থাকে। বাচ্চা লালন, মা হরিণ বাচ্চাকে খুব যত্ন করে লালন করে। বাচ্চাকে সাধারণত ঘন ঝোপে লুকিয়ে রাখা হয়।
শিকারীদের থেকে দূরে রাখা হয়। প্রথম কয়েক মাস বাচ্চা মায়ের দুধ পান করে, কিছুদিন পরে ধীরে ধীরে উদ্ভিদজাত খাদ্য খেতে শুরু করে। শত্রু ও বিপদ। হিমালয়ের কঠিন পরিবেশে কস্তুরী হরিণকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। প্রাকৃতিক শত্রু। প্রধান শিকারী প্রাণীগুলি হল স্নো লেপার্ড, ইউরেশিয়ান লিংস, হিমালয়ান উলফ। এই শিকারীরা সাধারণত দুর্বল ও একাকী হরিণকে আক্রমণ করে। মানুষের শিকার। কস্তুরী হরিণের সবচেয়ে বড় শত্রু হলো মানুষ, কারণ কস্তুরী গ্রন্থির অত্যন্ত উচ্চ বাজার মূল্য। অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য। শিকারীরা হরিণকে হত্যা করে শুধুমাত্র কস্তুরী সংগ্রহের জন্য। একটি হরিণ থেকে মাত্র কয়েক গ্রাম কস্তুরী পাওয়া যায়, ফলে বিপুল সংখ্যক হরিণকে হত্যা করা হয়েছে। আবাসস্থল ধ্বংস। আরেকটি বড় সমস্যা হলো বনাঞ্চল ধ্বংস, কারণ পাহাড়ি অঞ্চলে রাস্তা নির্মাণ, পর্যটন বৃদ্ধি, বন উজাড়। এর ফলে কস্তুরী হরিণের প্রাকৃতিক বাসস্থান ধীরে ধীরে কমে যাচ্ছে। সংরক্ষণ কার্যক্রম। কাশ্মীর মাস্ক হরিণ বর্তমানে বিপন্ন প্রাণী হিসেবে বিবেচিত, তাই ভারতে এই প্রাণী সংরক্ষিত হয়েছে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুযায়ী এই আইনের অধীনে কস্তুরী মৃগ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। অবৈধ বাণিজ্য কঠোরভাবে দণ্ডনীয়। হিমালয়ের বিভিন্ন অঞ্চলে হরিণের সংরক্ষণের জন্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্য তৈরি করা হয়েছে। উদাহরণ: কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ও নন্দদেবী ন্যাশনাল পার্ক। এই অঞ্চলগুলোতে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। গবেষণা ও পর্যবেক্ষণ। বিজ্ঞানীরা বর্তমানে ক্যামেরা ট্র্যাপ, জিপিএস ট্র্যাকিং, জনসংখ্যা জরিপ ব্যবহার করে কস্তুরী হরিণের সংখ্যা পর্যবেক্ষণ করছেন। হিমালয়ের অরণ্যের নিভৃত বাসিন্দা কস্তুরী মৃগ প্রকৃতির এক অনন্য সৃষ্টি। ছোট আকারের হলেও তাদের জীববৈচিত্র্যগত গুরুত্ব অত্যন্ত বেশি। এই প্রাণী আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের লোভ ও অবহেলার কারণে কত সহজে একটি প্রজাতি বিলুপ্তির পথে চলে যেতে পারে। যদি আমরা প্রকৃতি সংরক্ষণে সচেতন না হই, তাহলে ভবিষ্যতের পৃথিবী থেকে এই অসাধারণ প্রাণী চিরতরে হারিয়ে যেতে পারে। ধন্যবাদ।